বেশ, আমার এয়ার ফাইবারে প্রবলেম হয়ে গেছে কিছু, তো সেটা নিয়ে ভিডিও বানানো। তো তোমাদেরকে দেখাতে দেখাতে বলছি, আর ভিডিও দেখতে থাকো। এয়ার ফাইবার নিলে প্রবলেম হবে এটা প্রথম থেকে জানতাম, তো হচ্ছে যেগুলো সেগুলোই বলবো, তো দেখো। बाकी सब वीडियो बोला आज। चलो इस पता नहीं ये वाला रिस्टार्ट किया, नेट नहीं चल रहा, एक ब्लू लाइट आ रहा है। रिस्टार्ट करने के बाद 2-3 बार रेड लाइट ब्लिंक किया, फिर এয়ার ফাইবারে নতুন প্রবলেম। জাস্ট কানেকশন নিয়ে কিছুদিন হলো, 1 উইক। রেড লাইন ব্লিঙ্ক করতেছিল, প্রথমে গ্রিন লাইন হয়েছিল, আর ফোনে কিন্তু নেট চলছিল না। তো সেই দেখে ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে সেখানে তো সিগন্যাল প্রপার আসছে, বাট 5Gর যে সিগন্যাল সেটা সবুজ রঙেরটা জ্বলছে বাট ব্লিঙ্ক করছে। তো নিজে এসে দেখলাম ইনডোর ইউনিটটাও তারপরে বন্ধ করে ছাড়তে, দেন ওটাও রেড লাইট ব্লিঙ্ক করতে লেগে গেলো। তারপরে আপাতত এখন তো কোনো জায়গায় কল লাগবে না, না যারা লাগাতেছিল তাদের কাছে, কারণ এখন প্রায় রাত 10টা বাজে। তো আমি করলাম রিস্টার্ট আপাতত পেছন থেকে। তো একটুক্ষণ রেড লাইট জ্বলে ব্লু লাইট জ্বলে রয়ে গেছে, দেখা যাবে কি হয়। তো তোমাদেরকে আউটডোর ইউনিটের অবস্থাটা একবার দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়ে, চলো। তো এখানে দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে, এটা অ্যাকচুয়ালি একটু আগেই ব্লিঙ্ক করতেছিল সবুজ, আপাতত এক্ষুনি রেড হলো, এসে দেখলাম। আর আবার এখন অরেঞ্জ হয়েছে। যাই হোক, আপাতত মনে হচ্ছে নেটটা কানেকশন চলে এসছে, বাট আবার রেড হয়ে গেল, দেখতেই পাচ্ছ। কিন্তু প্রপার এখানে 5G ধরছে, আমাদের পাশে 5Gটার বলেছিলাম, তো প্রপার 5G আমার ফোনে আসছে, কিন্তু এখানে এই অবস্থা, আবার রেড হয়ে গেছে। আর বাইরের ইউনিটটা আমি রিসেট করলাম। বাইরের ইউনিটটা রিসেট করার জন্য এই যে পিছনে এই অপশানটা আছে, এটা ওপেন হয় ঘুরে ঘুরে, ওপেন করে পিন বা কিছু দিয়ে, আমি আপাতত সেফটি ইউজ করছি কারণ পিন নেই, কিছু দিয়ে একটা সুইচ আছে, টিপে রাখলে রিসেট হয়ে যায়। তো এটাও রিসেট করেছিলাম, কাজ হয়নি, কারণ প্রথমে ইউটিউবে এটা রিসেট করার কথা বলেছিল। তো এখন আবার ভেতরটা করলাম। ভেতরটা করতে সবুজটা কিন্তু ব্লিঙ্ক করেনি, বাট রেড আর ইয়েলো জ্বলছে, মনে হচ্ছে 5G প্রপার আসছে না, কিন্তু ফোনে 5G আসছে। আমি ফোনের একবার স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দিচ্ছি টাওয়ারটা, প্রপার 5G টাওয়ার আসছে। তো তোমাদেরকে একবার আমি ফোনের নেটওয়ার্কের স্পিডটা চেক করিয়ে দেবো কত কী আসছে, কারণ বাইরে আজ প্রথমবার রেড সিগন্যাল দেখলাম। তো চলো ফোনের স্ক্রিনে এসে যাই। জানি না এটা তখন থেকে ব্লু আর রেড হচ্ছে, এই জাস্ট গ্রিন হলো আবার ব্লু হয়ে গেল, কী হচ্ছে আমি নিজেও জানি না, শুধু অটোমেটিক এটা হয়ে যাচ্ছে বিনা কোনো। দিলাম কানেকশন করে, ওয়াইফাই একটু কানেক্ট নিল একটুক্ষণের জন্য, আর তারপর আবার পালিয়ে গেল কানেকশান, যায় না কেন। তো আবার দিয়ে দিচ্ছি, দেখো আবার গ্রিন জ্বলছে। এয়ার ফাইবার পাগল হয়ে গেছে, জিও কোম্পানিওয়ালা পাগল হয়ে গেছে। চলো ফোনে একবার স্পিডটা চেক করা যায়। তো প্রপার 5G কানেকশান নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ ওয়াইফাইয়ের। আজ মনে হয় কিছু একটা হবে, কল তো কালকে করবো, প্রবলেম সলভ হয়ে গেলেও। আমি একটু জানতাম জিনিসগুলো, তাই প্রবলেমগুলো সলভ করে নিচ্ছি। যাই হোক, আমি আপলোড ডাউনলোড স্পিডটা একবার দেখে নেব। চলো, 30 MBs এর প্যাক, আর 24 আসলো, ও ঠিক আছে, এনাফ, যেটা নর্মালি আসে। আপলোড স্পিডটা চেক করবো, কাট আউট চেন আপাতত। আপলোড স্পিড 0 দেবে নাকি রে বাবা, উঠছেই না কোনো। তো চলো, হয়তো কোনো প্রবলেম হয়ে যায়, এবার রিস্টার্ট করা যাক জিনিসটাকে। তো ডাউনলোড, হোয়াট দ্য হক, চলো ঘুরে একবার করি। ডাউনলোড 30 পেরিয়ে যাচ্ছিলো, 30 আসবে, এর উপরে আসবে না, আসলে নিচে পারলে আসবে। কমে যাচ্ছে স্পিড, 20, 22, 22 লাস্ট। আপলোড আসছে, তো হ্যাক আমার 30 MBPS এর প্যাক 7। এইটার জন্য আমি এয়ার ফাইবার লাগিয়েছিলাম 700 টাকা মাসে দিয়ে,
আর একবার টেস্ট করে নিই লাস্ট। সিগন্যাল হয়তো আপ ডাউন হচ্ছে, তার জন্য প্রবলেম হচ্ছে। আজ 7 দিন 8 দিন হতে গেল, আমি 27 তারিখ লাগিয়েছিলাম, আজকে 6 তারিখ। তো তোমাদেরকে দেখিয়েও দিই আজকের ডেট, জানুয়ারি 6, 10:02 বাজে। এখন আমাদের কল করতে চাইছি না যারা লাগাতে আসছিলো। এটা কি হচ্ছে? চলো, কোনো ব্যাপার না, কাল কল করে নেবো, কল করে ব্যাপারটা জেনে নেবো। আপাতত সবুজ হয়ে আছে, অন্য কোনো কালার আসছে না, সবুজ হয়েই আছে। আর ভাবছি অফ করে অন করব, যদি স্পিড বাড়ে তো কিছু। তো আমি জানতাম এয়ার ফাইবার নিলে প্রবলেম আসবে, কারণ ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও আছে এয়ার ফাইবারের নিয়ে। তো আমার প্রথম থেকে ধারণা ছিল যে এয়ার ফাইবার ইউজ মানে লাগালে প্রবলেম একটু আধটু আসবে, যেটা ফাইবারেতে আসে না। আমার ফাইবার অপটিক অলরেডি আছে বাড়িতে, তোমরা জানো। তো কানেকশন দেয়নি, সেই জন্য এয়ার ফাইবার লাগানো, আর এক্সপিরিয়েন্সও করার ছিল আমার, তোমাদেরকে বলারও ছিল। এই অবস্থা আপাতত। তো সকাল হোক, আপাতত আমাদের এলাকার অপারেটর হলে এখন কল করে ঠিক করে নিতাম, বাট যেহেতু কোম্পানির, তো কোম্পানির কিছু পলিসি আছে, তো মাঝরাতে তো আর কল করে আমি ঠিক করাতে পারবো না, যদি আমার দরকার থাকুক। তো কাজ চালু হয়ে গেছে, মানে আপলোড কিছু করতে পারবো না, ডাউনলোডের কাজ, দেখা, স্ট্রিমিং করা, এগুলো করতে পারবো। আপলোড জাতীয় কাজ, কাউকে কিছু পাঠানো, কিছু আপলোড করা, এই ধরনের কাজ কিছু করতে পারবো না। তো চলো, এই ভিডিওটা এতটাই। বাকি কালকে কথা বলে যদি টেকনিশিয়ান বাড়িতে এসে কিছু চেক করে, দেন আবার কন্ট্যাক্ট করবো। হয়তো আমি হাইটও বাড়াতে পারি রাউটারের, আউটডোর ইউনিটের। তো চলো গাইস, এই ভিডিওটা দেখা হলো পরের ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর তোমাদেরকে রিস্টার্টের প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি, ওইখানে প্যাঁচটা ঘুরলেই আউটডোর ইউনিটের ওখানে একটা সুইচ আছে, জাস্ট সেফটি পিন বা পিন দিয়ে একটুক্ষণ 10 সেকেন্ড টিপে রাখলে স্টার্ট হয়ে যাবে। আর আমাদের ইনডোর ইউনিটে রয়েছে ঠিক দেখাতে পারছি না, যে এই কর্ডটা আছে সামনে, এই কর্ডের সোজা একটা ছোট কালো হোল আছে, ওখানে টিপে রাখলেই 10 সেকেন্ড, কিছুক্ষণ পরে রেড লাইট বিং করতে থাকবে। যদি রেড লাইট বিং করতেও থাকে তো 10 সেকেন্ডের পরে ছেড়ে দেবে, অটোমেটিক রিস্টার্ট হতে লেগে যাবে। তো বুঝতে যাবে তোমরা তখন, মোটামুটি 10 সেকেন্ড, এর বেশি না, এর কমও না। তো এটাই। তারপরে যদি না ফিক্স হয় দেন কনসার্ন করতে পারো তোমরা, আর একটা কমপ্লেন রেজ করতে পারো। তারপরে 2-3 দিনের মধ্যে টেকনিশিয়ান আসবে। তো 2-3 দিন তোমার ওয়াইফাই বেকার, যতটা পারবে নিজে থেকে করার চেষ্টা করে নিও। যতটা যেরকম দেখালাম, প্রথমে আউটডোর ইউনিট করবে, দেন ভেতরেরটা হয়ে গেলে ভালো, নাহলে 3 দিন ওয়েট। তো চলো গাইস, এই ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেতে। আর ব্লগ ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন আসলে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে নতুন নতুন রিলস আসছে, যেগুলো বলেছিলাম মোটিভেশন ছাড়বো আগের ভিডিওতে, তো সেগুলো আসছে, অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিও, আর বন্ধুদের কাছে পাঠিয়ে দিও। তো এতটাই, চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিও। রাধে রাধে।